উচ্চ মাধ্যমিক বাংলা তোমাদের যে ভাত গল্পটি রয়েছে সেই ভাত গল্পটি থেকে একটি বড় প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চাইলে এই প্রশ্নের উত্তরটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। দেখতেই পাচ্ছ তোমাদের যে বাংলা যে ভাত গল্প, সেই ভাত গল্প থেকে একটি বড় প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো দেখো তোমরা প্রশ্নটা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখানে। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে, এখানে জলে হতো মাতলার গর্ভে গেছে, তাই উৎসব খুঁজে খুঁজে পাগল হয়ে গিয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল তা লিখো। তো দেখো এই প্রশ্নটির মান কিন্তু 3+2। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে প্রশ্নটি। যার নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কীভাবে প্রভাবিত করেছিল সেটি সম্পর্কে আজকে আলোচনা করা হবে এই ভিডিওতে। তো দেখতে পাচ্ছ এখানে ভূমিকা স্বরূপ তোমরা এখানে দেবে প্রত্যেকেই। আলোচ্য গল্পটি মহেশ্বেতা দেবীর ভাত নামক গল্পের অংশ। এরপর দেখো এই গল্পে আমরা দেখতে পাই যে উৎসব তার ঘরবাড়ি দুর্যোগের প্রভাবে ধ্বংস হয়ে যায়। তাই দুর্যোগটি সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এটা একটু আমি ভূমিকা স্বরূপ দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো। তোমরা সরাসরি প্রশ্নের উত্তরটিতে যদি চলে যাও তাও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো দেখো এরপর দেখো এখানে দুর্যোগের যে বর্ণনা, এটি কিন্তু আমি একটু পয়েন্টস আকার করে নিয়েছি। দেখতে পাচ্ছ এখানে দুর্যোগের বর্ণনা। আচ্ছা দেখো, সেদিন তুমুল ঝড় বৃষ্টিতে রাতের অন্ধকারে ছেলে মেয়েদেরকে জাপটে ধরে উৎসবের বউ শীতে আর ভয়ে কেঁপে কাঁদছিল। তারপর ঝড়ের দাপটে ঘরের মাঝ খুঁটিটি দাপাচ্ছিল, যেন মাতাল আনন্দে টলছিল। ধনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁপে মোচড় খাচ্ছিল। উৎসব ডাকছিল ভগবানকে। এক সময়ে ঝড়ের চাবুকে ছটপটিয়ে জল উঠে আসে বা মাতলা নদীর জল উঠে আসে। নদীর সফেন জলোচ্ছ্বাস নিয়ে উৎসব স্রোতের টানে গাছে আটকে রক্ষা পেল বটে, কিন্তু তার বউ ছেলে আর মেয়েরা ভেসে গিয়েছিল মাতলার গর্ভে। এরপর দেখো এখানে আছে উৎসব এই দুর্যোগের প্রভাবে তার সমস্ত পরিবার ও পরিজনদের হারিয়েছিল। এটি কিন্তু ওই দুর্যোগটির বর্ণনা যেটি বলা হয়েছিল সেটি দেওয়া হয়েছে। এরপর দেখো দুর্যোগটি প্রভাবিত হওয়ার কারণটা এখানে উল্লেখ করা হয়েছে। দেখো এখানে পয়েন্টস আকার করে নিয়েছি আমি এখানে। দুর্যোগে প্রভাবিত হওয়া, উৎসবের ধারণা ছিল যে দুর্যোগের প্রভাবে তার ছেলে মেয়ে ও স্ত্রী চাল ভেঙে তার নিচে চাপা পড়ে রয়ে গেছে। তাই এই অঞ্চলটি ছেড়ে উৎসব কয়েকদিন কোথাও যায়নি। কেবল কাতর কণ্ঠে শুধু তাদের ডেকে গেছে। তারপর দেখো তাদের খুঁজতে খুঁজতে সে প্রায় তার ক্ষুধা তৃষ্ণা ভুলেই গেছে। কখনো কখনো আবার তার রাতের কথাগুলিও মনে হয়ে যায়। তারপর থেকে উৎসবের স্মৃতিতে সমস্ত কিছু এলোমেলো হয়ে যায়। এটি দুর্যোগে প্রভাবিত হওয়ার সময়টি। এরপর দেখো এখানে এই যে গল্প রয়েছে সেই গল্পের মতামত সম্পর্কে তোমরা কিন্তু প্রত্যেকেই এখানে কিছু লিখবে। এটি ছিল ভাত গল্পের তোমাদের একটি প্রশ্নের উত্তর। এইভাবে তোমরা লিখবে। আমি প্রশ্নের উত্তরটি খুব সংক্ষিপ্ত আকারে করেছি। দেখো যেহেতু এখানে মার্ক দেওয়া রয়েছে 3+2, সেই জন্য কিন্তু আমি এখানে ছোট আকারে করে নিয়েছি। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং পরে খাতাতে লিখতে পারো, এবং প্রথম থেকেই তোমরা গল্প এবং কবিতা যেগুলি আমি দিচ্ছি সেগুলি
প্রশ্ন এবং উত্তরগুলি সেগুলি তোমরা ঠিকঠাক করে রেডি করে রাখো। এর আগে আমি ভাত গল্পের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তর করে দিয়েছি, তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়া যায়।